just me and you. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি ইনশাআল্লাহ। সাদ্দাম টেকের পক্ষ থেকে আমি সাদ্দাম হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টিউনটি আমরা দিব সেটি হচ্ছে যে কীভাবে ফেসবুকে টাইট ফ্রেম বানাবেন খুব সহজে। আর এটা যারা করবেন তারা অবশ্যই ভালো করে আপনার সম্পর্কে একটু ফটোশপ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলে আমার মনে হয় ভালো একটা ডিজাইন আপনারা উপহার দিতে পারবেন। আমি তেমন ডিজাইন জানি না, তার জন্য আমি নর্মালি একটা কাজ করেছি এবং সেটা আরেকটা আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন দেখি বিস্তারিত কীভাবে সেই কাজটা করতে হয়। তার জন্য প্রথম অবস্থায় আপনাকে Ctrl+N ক্লিক করে অথবা আপনি ফাইলে ক্লিক করে নতুন একটা পেজ নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে এখানে আপনি নাম দিলেন ট্রাইড, সরি আমার এটা ইংলিশ করতে হবে, ট্রাইড নামটা কনফার্ম। তারপর কি হবে, আপনি উইথ কি হবে এখানে 3000 দিবেন, হাইট 3000 দিবেন, পিক্সেল 300 দিবেন। কেমন দেওয়ার পর ওকে ক্লিক করবেন, হয়ে গেল। আচ্ছা, এখানে হয়ে যাওয়ার পরে আমরা এখন পেন টুল বলেন আর যেই টুল বলেন আপনি যেভাবে পারেন আমার মতন একটা কাজ করবেন। এই যে ঠিক আছে, তারপরে এটাকে ওকে করে দেন। তারপর তারপরে এই লেয়ারে মাউসটা রেখে Ctrl+T দিয়ে আপনি এটাকে একটু এদিক সেদিক করে নেবেন, কেমন, যেটা আপনার জন্য ভালো হয়। আমি বলেছিলাম যে আমি কিন্তু কাজ পারি না ডিজাইন। দেখতে পাচ্ছেন কত বেশি ডিজাইন হচ্ছে। তো দেখতেছি একটু কি করা যায়। ওকে ওকে, একটু ওকে, বেশি বড় হয়ে গেলে সমস্যা। চলবে, আশা করি চলবে। জাস্ট এখানে একটু দাঁড়ান, আর একটু নিচে নেমে দিই, একটু করে দিতে হবে। ওকে, চলেন ধরেন এটাই ফাইনাল করলাম। আচ্ছা, এখন লেখাটা, হ্যাঁ লেখাটা আমি এখানে ওইখান থেকে আমি লেখাটা কপি করে নিয়ে আসবো। এই লেখাটা কপি করে নিয়ে আসবো, লেখাটা আপনি আপনার মতন করে দিবেন। কেমন, ধরেন এটা আমি এখানে দিয়ে দিলাম, সংস্কার চাই। এটাকে আপনি কালো করতে গেলে আপনার লেয়ারে ক্লিক করে স্ট্রোক মেরে দেবেন। স্ট্রোক তো অবশ্যই আপনারা আশা করি জানেন। এখানে স্ট্রোক দেওয়ার পরে এটাকে ডাবল ক্লিক করে যেই কালার দিতে যাচ্ছেন এই যে দেখেন আমি দিয়ে দিলাম, হালকা একটু দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি যেন, আমরা দুইটা লেখা আছে আমাদের, বাবার যোগ্যতায় নয়, ঠিক আছে, এটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, তারপর হচ্ছে আরেকটা আছে, এই যে দেখেন নিজের যোগ্যতা চাই। আচ্ছা, তাহলে এখন আসেন এটাকে একটু ফন্টটা ছোট করতে হবে, না তো আসবে না, ছোট করতে হবে। আচ্ছা, আমরা ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন চলে আসছে। আচ্ছা, তাহলে এখন এই যে ডিজাইনটা, হ্যাঁ ডিজাইনটা করলাম এটা। এখন আপনি কি করবেন, এখানে একটা যদি ছবি আমি কিন্তু মূলত বলতেছি বারবার যে এটা আপনার ইয়ের উপরে ডিপেন্ড করবে। আপনি যে যত সুন্দর করে ডিজাইন করতে পারেন সেই উপরে কিন্তু ডিজাইন করবে। Ctrl+A দিয়ে মার্ক করে Ctrl+C দিয়ে কপি করবেন, আশা করি সেটা জানেন। তারপরে এটা এখানে বি দিয়ে পেস্ট করে এখানে এক কোনায় দিয়ে দিবেন, কেমন। তারপরে বড় করতে হলে এই লেয়ারে ক্লিক থাকতে হবে, যে দেখেন লেয়ারটাতে ক্লিক আছে, তারপরে Ctrl+T দিলে এর সাইজ হবে, রিসাইজ করা যাবে। ধরেন আমি দিয়ে দিলাম, এখন এটা সেভ করবেন। আচ্ছা, এখন আমি জাস্ট এটা আপনাদেরকে দেখালাম কেমন ডিজাইনটা কীভাবে করে। আমি মূলত এটা আপ দিব না, আমি ধরেন আমার কাছে ভালো লাগছে এটা, আমি এটা আপ দিব। এখন ডিজাইনটা হচ্ছে আপনার উপরে, আমি এটা করব। এখন আমি এটাকে সেভ করব কি নামে, পিএনজি নামে সেভ করব, কেমন, পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। আর এটা চ্যানেলে কোটা সংস্করণ, আচ্ছা আমি দিলাম।
হলো। আরেকটা বিষয় কি জানেন, আমি একটা ভুল করে ফেলছি, এই যে এখানে ক্লিক করে সেভ করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এটাকে আমরা এখন যদি এইভাবে থাকি তাহলে কিন্তু এইভাবে সেভ হবে, তখন কিন্তু আপনার ছবি আসবে না, ঠিক আছে, এইভাবে দিতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আপনার যে এটাকে পিএইচডি ফাইল বলে, পিএইচডি অবস্থায় দিয়ে পিএনজি সেভ করতে হবে। হ্যাঁ, আমি আবার বলতেছি যে আমি কিন্তু ফটোশপ সম্পর্কে আমার ধারণা নেই, হালকা একটু ধারণা আছে, সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। ডিজাইন আমি তেমন একটা কিছু পারি না। পিএনজি ফরম্যাট দেন কোটা সংস্করণ, ইয়েস, হয়ে গেল। এখন চলেন আমরা আমাদের ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে আমরা কি করব, ওয়ালে যাব, ঠিক আছে, পরে যাবার ক্রিয়েট ফ্রেমে যাবেন আপনি, ক্রিয়েট ফ্রেম যাওয়ার পরে ম্যানেজ, ম্যানেজে যাইতে পারেন, যাদের যদি করা থাকে ম্যানেজে যাবেন, নয়তো আপনি আপলোড এয়ার স্টুডিও ইফেক্ট এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখি আমরা এখানে কি হয়। সরি, নেট সমস্যা, একটু প্রবলেম হচ্ছে, কেউ বিরক্তি বোধ করবেন না, আমার নেট স্লো। আর আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে বলতেছি কি যে আপনারা আপনি একটু ট্রাই করলে আমার থেকে ভালো একটা কিছু, তারপরে দেখেন এখানে আপলোড এয়ার স্টুডিও ইফেক্ট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। যদি একটু ট্রাই করেন ভালো কিছু পাওয়ার, আপনারা আশা করি আপনারা পারবেন আমার থেকে ভালো কিছু। না, এখানে না, এখানে ক্লিক করলে একটু প্রবলেম হয়। আমরা এখানে ক্লিক না করে কি করব, দাঁড়ান, এখানেও না, এখানে দেখি, হ্যাঁ, অ্যাকচুয়ালি কোথায় ওপেন ফ্রেমে ক্লিক করতে হবে, কেমন, ওপেন ফ্রেমে ক্লিক করার পরে এই যে দেখছেন আপলোড এ আর্ট লেখছে যে আপলোড পিএনজি উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওই যে আমরা যেটা করছি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কিন্তু ট্রান্সপারেন্ট করতে হবে। ইউ ক্যান আপলোড মাল্টিপল পিএনস এট এ টাইম, অনেকগুলো আপনি দিতে পারবেন, আচ্ছা সমস্যা নাই। এখন হচ্ছে কি যেন, আমরা চ্যানেল আর্টে যাবো, দেন তারপরে হচ্ছে কি লিখছিলাম সেটা, কোঠা, বাংলাতে লেখা ছিল এই যে কোঠা, ঠিক আছে, আমি এটা আপ করে দিলাম। আপ করে দেওয়ার পরে কি আসছে দেখেন তো একটু, এটাকে একটু সাইজ করে নিতে হবে, ঠিক আছে, এত ছোট করে নিতে হবে, নয়তো আসবে না। 2 মিলাই নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন সেটা দিয়ে দিলাম, হওয়ার পরে আমি কি করব, নেক্সটে ক্লিক করব, দেন ওপেন ক্রিয়েট ফ্রম, আমি দিলাম কোটা সংস্করণ, ধরেন এটাকে ইনস্ট করে নেই, সরি, কোটা সংস্কার চাই, হয়ে গেল। তারপর হচ্ছে আমি এটাকে আবার কপি করব, কিওয়ার্ড দিলাম কোটা, তারপর একটা দিব, বাস, তারপর নেক্সট, তারপরে পাবলিশ, কেমন, ওকে দিয়ে ক্লিক, ওয়েট করবেন একটু, মাঝে মধ্যে এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আবার কিছু অ্যাক্টিভ হয়, সামটাইমস উই রং, উই আর ওয়ার্কিং গেটিং ফিক্সড অন এজ পসিবল, উই উইল বি এবল টু ট্রাই এগেইন।
বলছে এটা একটু প্রবলেম হচ্ছে বলতেছে। দেখি আমরা ব্যাক করে দেখি। প্রবলেমটা আমার না তাদের, আমি বুঝতেছি না। এখন সেটা হলো, তাহলে চলুন এখন ডানে ক্লিক করি। এখন দেখেন সেটা পাবলিশ হওয়ার সাথে সাথে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এখন এটা এখানে ক্লিক করেন। প্রবলেম মেবি মাপে একটু প্রবলেম ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা সেটা বুঝতে পারতেছেন। আশা করি ভিডিওটা কারোর জন্য বিরক্তিকর হবে না। আমি যেহেতু গ্রাফিক্সের যে বিষয়টা, সেই ডিজাইনটা একটু ভালোভাবে না করলে আপনি সেটা ভালোভাবে করতে পারবেন না, বুঝতে পারছেন? তো ডিজাইনটা যদি ভালোভাবে করতে পারেন এত সময় লাগতো না, সাথে সাথে সেটা হয়ে যেত। তো আমি আপনাদের কাছে, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের ভালোভাবে ডিজাইনটা দিতে পারি না এবং দেখাতে পারি না। জাস্ট আপনাদেরকে হিন্টস দিলাম, একটু ধারণা দিলাম যে আপনি কীভাবে সেই কাজটা করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে, লাইকে জানাবেন। আর যদি এখানে যদি এটা নিয়ে যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালাম।